আসিফ ভাই, আসিফ ভাই, হ্যাঁ, বলেন। হ্যালো? আচ্ছা, হ্যালো। জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। শুনতে পাচ্ছি। আচ্ছা, কথা কি ক্লিয়ার আছে? জি, এখন ক্লিয়ার আছে। জি ম্যাম আচ্ছা, ক্লিয়ার। ক্লিয়ার থাকলে জি, কথা ভালো। ক্লিয়ার আছে। মাঝে মধ্যে হচ্ছে মানে কেটে যায়, তখন হচ্ছে হয়তোবা একটু মানে নেট ড্রপ করতেছে এই কারণে। তো এটা আমার হাতে নাই, তো আমি ভিডিও রেকর্ড করছি, তো আপনারা পরবর্তীতে এটা শুনে নিতে পারবেন। তো আমরা যেটা কথা বলছিলাম যেটা নিয়ে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে কথা বলছিলাম। তো থিম হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ঠিক স্ট্রাকচারটা আপনাকে মানে ওয়ার্ডপ্রেসের থিম মানে থিমের উপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটা আপনার ডিপেন্ড করে, বা একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা ডিপেন্ড করে। যেমন কি না হচ্ছে একটা বাড়ি যখন আপনি তৈরি করেন, তখন কি আপনার বাঁশ কাঠ দিয়ে দেখবেন যে একটা কি স্ট্রাকচার রেডি করা হয়। তো ঠিক সেম কাজটা করে হচ্ছে আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা থিম। মানুষের বডির ক্ষেত্রে হচ্ছে কঙ্কাল। তো এই মানুষের বডির ক্ষেত্রে যেমন কঙ্কাল, ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে এই থিমটা কাজ মানে থিমটা সেই স্ট্রাকচারের কাজটা করে। তো যেটা বলছিলাম যে ওয়ার্ডপ্রেস করতে গেলে আপনাকে কোড না জানলেও হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আপনি ওয়েবসাইটের ডিজাইন করতে চান বা করেন, সেক্ষেত্রে আপনি যদি কোড না জানেন তাহলেও আপনি কিন্তু অ্যামেজিং অ্যামেজিং ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। বর্তমান বিশ্বে আপনার 40%-এরও বেশি বলা যায় যে ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দ্বারা। তাহলে আমরা কোড কেন শিখছি না, যদি এত সহজেই আমি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারি? তো কোড এই কারণেই আপনাকে শিখতে হবে, ওয়ার্ডপ্রেসটা কিন্তু এই কোডগুলো করেই তৈরি করা হয়েছে, এবং যেহেতু এটা কেউ তৈরি করছে, হ্যাঁ, এটা মানে রেডিমেড একটা জিনিস। তো সবকিছু আপনার এখানে আপনার মনের মতো আপনি নাও পেতে পারেন, বা মনের মতো আপনার একেবারেই পুরোপুরি নাও হতে পারে, বা আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি তৈরি করতে পারছেন না। তো সে কিছুটা সীমাবদ্ধতা তো থাকবে। তো সেই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই কোডিং এর দরকার পড়বে। আর এই জিনিসটা তো নিজেও কোড করেই তৈরি করা। তো এখানে আপনার এর মানে যে কোনো একটা ওয়েবসাইটের কি আমরা সাপোজ এই ওয়েবসাইটটা যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে কি এখানে কিন্তু আমি হাজার হাজার কোড দেখতে পাবো, তাই না? এই যে সাইটটা আমি ওপেন করে রেখেছি, এই সাইটটা কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো দেখেন, এটাকে যখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এখানে কিন্তু আমি কি দেখতে পাচ্ছি, কোডই দেখতে পাচ্ছি। আহ, তো এই হচ্ছে বিষয়, যে কোনো ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলেই আমি কোড দেখতে পাবো, কিন্তু এই ওয়েবসাইটটা তো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। কিন্তু আমি তো বললাম যে আপনি ওয়ার্ডপ্রেসে যেরকম সহজভাবে একটা কাজ করে ফেলতে পারতেছেন, ওইটা আপনি আপনার হয়তো কোড করা লাগতেছে না, কিন্তু ওর ব্যাকএন্ডে কিন্তু কোড অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে, তো আসলে ওয়ার্ডপ্রেসটা কি আমরা আমার মনে হয় আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কি করতে হয়, বা ওয়ার্ডপ্রেসের আসলে কাজটা কি, তাই না? যদি আপনাদের ওয়ার্ডপ্রেস কি এই জিনিসটা নিয়ে বুঝতে কারো সমস্যা থাকে, তাহলে আপনারা কোশ্চেন করতে পারেন। জি ম্যাম, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে তাহলে আমরা বলতে পারি এক কথায়
যে কোড বাদে ওয়ার্ডপ্রেস থেকে ওয়েব ডিজাইন করা যাবে, এটাই। হ্যাঁ, কোড ছাড়াও আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হ্যালো ম্যাম। কাজ এখানে সব, করতে পারবো, এখানে এটাই। মনে করেন সব আছে, শুধু আমরা করব, কাস্টমাইজ করব। হ্যাঁ, আমি যেহেতু এখন আসলে মৌখিকভাবে বলছি, আপনাদের কাছে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ স্টার্ট করব। তো ওয়ার্ডপ্রেস মেইনলি কাজ করে হচ্ছে একটা আপনার ডোমেইন জি ম্যাম। হোস্টিং এর মাধ্যমে। ডোমেইন হোস্টিং এর সমন্বয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে হয়। ডোমেইন হোস্টিং এর আপনার হোস্টিংটার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হয়, ডোমেইনের সাথে কানেক্ট করে দিতে হয়, দেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে পারি। তো ডোমেইন হোস্টিং নিয়ে আপনারা যেহেতু ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেছেন, আপনাদের মনে হয় ডোমেইন হোস্টিং নিয়ে ধারণা আছে নাকি আমি একটু আবার বলবো? না, জি ম্যাডাম, ডোমেইন বললে হোস্টিং ভালো নিয়ে হতো। একটু বলেন ম্যাম, আচ্ছা একটু আচ্ছা, বললে ভালো হতো। আমি বলি ডোমেইন হোস্টিং হচ্ছে, আগে ডোমেইন নিয়ে কথা বলি। তো ডোমেইন হচ্ছে একটা নাম, আপনার নিজের যেমন একটা নাম আছে, আমাদের চারপাশে বিভিন্ন জায়গা আছে, প্রতিটা জায়গার যেমন নাম আছে, তো একটা ওয়েবসাইটেরও কিন্তু একটা নাম থাকতে হয় বা একটা নাম রাখতে হয়, নামের প্রয়োজন পড়ে। কারণ আপনি ধরেন বাসা থেকে বের হয়ে কোথাও যাবেন, তো আপনাকে কিন্তু রিক্সাওয়ালাকে বা আপনি বাসে চড়ে উঠে যেখানে যেতে চান সেখানে কিন্তু আপনার বলতে হয় যে আমি ওই জায়গাটায় যাব, আপনার জায়গাটার নাম বলতে হয়, না হলে কি আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না। তো ঠিক তেমনি একটা ওয়েবসাইটকে আপনার খুঁজে পেতে হলে সেই ওয়েবসাইটটারও একটা নামের প্রয়োজন পড়ে। ওয়েবসাইটের নামটাকেই বলা হয় হচ্ছে আপনার ডোমেইন। তবে আহ মানুষের নামের ক্ষেত্রে বা জায়গার নামের ক্ষেত্রেও দেখা যায় যে একটা নাম মানে একাধিকবার, মানে ধরেন খুলনায় একটা জায়গার নাম আছে, সেই জায়গাটা আমরা দেখছি যে ঢাকাতেও আছে বা চাঁদপুরেও আছে। কিন্তু আপনার ডোমেইনের ক্ষেত্রে এরকমটা হবে না। ডোমেইনের ক্ষেত্রে আপনার ডোমেইন নেমটা হচ্ছে ইউনিক হবে। হ্যাঁ, তো ডোমেইনের নামটা হচ্ছে আপনার ইউনিক হবে। ইউনিক বলতে হচ্ছে এক সেম ডোমেইন নাম কখনো হচ্ছে আপনার আহ দুইবার ইউজ করা যাবে, মানে দুইবার ইউজ হবে না। ধরেন আপনার ওয়েবসাইটের একটা নাম আছে, তো আপনি নিয়ে ফেলছেন এই ডোমেইনটা, মানে আপনি আপনার ওয়েবসাইটের একটা নাম দিয়ে ফেলছেন, ওই নামটা কিন্তু অন্য কেউ ইউজ করবে না। এবং এই নামটাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করা হয়। দুইটা ভাগে ভাগ করা হয়, যেমন আমরা দেখি, এই যে দেখেন এখানে হচ্ছে এই ওয়েবসাইটটার ডোমেইনটাকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে এই যে screwbar.com, এই এই যে ডট কম, এটা হচ্ছে আপনার ডোমেইনের এক্সটেনশন। এই এক্সটেনশনটা হচ্ছে আবার বিভিন্ন রকমের হয়। হ্যাঁ, এখন ধরেন এই এইটা যার ওয়েবসাইট, সে তার ওয়েবসাইটটার নাম রাখছে হচ্ছে মানে screwbar.com। এখন কেউ এই screwbar.com এই ডোমেইনটা কিন্তু আর কেউ নিতে পারবে না। হ্যাঁ, তবে কেউ যদি ধরেন screwbar.live নেয়, screwbar.xyz নেয়, বা screwbar. কি বলে আপনার পিইউ নেয়, এগুলার এগুলা কিন্তু সে নিতে পারবে। বাট ডট কম এটা কিন্তু সে নিতে পারবে না। এটাকে বলা হয় হচ্ছে আপনার এই যে .live.com, এটাকে বলা হয় হচ্ছে আপনার ডোমেইনের এক্সটেনশন। তো এই পুরোটা জুড়েই হচ্ছে একটা ডোমেইন হবে। তো আপনি বলতে পারেন যে স্ক্রুবার ডট অ্যাপ আছে, তাহলে আপনি তো বলেন ইউনিক হতে হবে, কিন্তু ডট অ্যাপ আর ডট কম দুইটা কি সেম হলো? দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, মিল আছে, প্রথম অংশে মিল আছে, কিন্তু দ্বিতীয় অংশে কিন্তু মিল নাই। এইটা আবার কিছু কিছু ডোমেইনের ক্ষেত্রে দেখা যায় যে তিনটা অংশ থাকে। তিনটা অংশ, যেমন আপনি যদি আমার এই ওয়েবসাইটটার ক্ষেত্রে খেয়াল করেন, দেখেন প্রথমে কি kashpiajmine.blogspot.com, আমি এটা হচ্ছে ব্লগ স্পটের একটা, ব্লগ স্পট দিয়ে আমি হচ্ছে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করেছি, যে কারণে আমার এটা হচ্ছে আপনার ব্লগ স্পটের একটা সাব ডোমেইন আকারে কাজ করতেছে। মানে আপনার মেইন ডোমেইনটা হচ্ছে blogspot.com, আমি এদের এখানে একটা ফ্রি ডোমেইন নিয়েছি, যে কারণে হচ্ছে আমার এটা একটা সাব ডোমেইন আকারে আছে kashpiasmine.blogspot.com। আমি কিন্তু kashpiasmine.com কম কিন্তু না, এখানে ব্লগ স্পট আছে। তো এই এরকম ক্ষেত্রে হচ্ছে আপনার আহ, আপনার কি বলে ডোমেইনের তিনটা অংশ, মানে তিনটা অংশে ভাগ হয়ে যায় যখন একটা সাব ডোমেইন ক্রিয়েট হয়। এখন আমরা এই ডোমেইন, আমি তো একটা নাম দিয়ে দিলাম আমার ওয়েবসাইটের, বা ওয়েবসাইটটা হচ্ছে ভার্চুয়ালি কাজ করে। আপনার ধরেন একটা প্রতিষ্ঠান আছে,
তো সেই প্রতিষ্ঠানটা আপনার অফলাইনেও আছে, আবার আপনি হচ্ছে সেটাকে অনলাইনেও রাখতে চাচ্ছেন। তো অফলাইনে তো সেটা আছেই, আর অনলাইনেরটা সেটা হচ্ছে আপনার কি ওয়েবসাইটের মাধ্যমে সেটার প্রকাশ ঘটবে, তাই তো? এখন আপনি যদি অফলাইনের কথা আমরা চিন্তা করি, তো আমরা যদি একটা বিজনেস স্টার্ট করি, তো সেটার আমরা একটা নাম দেই। তো একটা বিজনেস স্টার্ট করার জন্য আমাকে কিন্তু শুধু ওটার নাম দিলেই হয় না। আপনার একটা সেটার জন্য একটা জায়গা লাগে এই প্রতিষ্ঠানটা দাঁড় করানোর জন্য, বা একটা আপনার বিজনেস, আপনি একটা ধরেন দোকানই দিলেন, তো ওই দোকানটার জন্য কি আপনার একটা ঘর ভাড়া করতে হবে, মানে কি একটা স্পেস আপনাকে নিতে হবে। দোকানে যেমন একটা নাম আপনাকে দিতে হবে, ঠিক তেমনি ভাবে আপনার ওই দোকানটা দেওয়ার জন্য একটা ঘর বা একটা স্পেস আপনাকে ভাড়া করতে হবে। তো ওই যে আপনি ঘরটা ভাড়া করতেছেন বা স্পেসটা ভাড়া করতেছেন, এখানে ওই স্পেসের কাজটাকে বলা হয় হচ্ছে আপনার হোস্টিং, যেটা হচ্ছে একটা মেমোরির কাজ করে। এখন আপনি বলতে পারেন যে এই হোস্টিং, আচ্ছা আগে বলি যে হোস্টিংটা আবার কি হচ্ছে। এই হোস্টিং ভাড়া পাওয়া যায়, হ্যাঁ। এখন আপনি যদি বলেন যে আমি হোস্টিং ভাড়া করব না, আমার কম্পিউটার আছে, আমি আমার কম্পিউটারটাকে আমার মেমোরি হিসেবে কাজ করব, ওটাকে আমি আমার হোস্টিং হিসেবে ইউজ করব। এখন কথা হচ্ছে এই হোস্টিং হচ্ছে যারা ভাড়া দেয় তাদের মানে পিসি গুলো কিন্তু মানে আমাদের এরকম নর্মাল পিসির মতো না, তো সেগুলো অনেক হাই কনফিগারেশনের পিসি। তো আপনি চাইলে বানাতে পারবেন। এখন আপনার ধরেন সেটার সামর্থ্য আপনার আছে, আপনি বানাতেও পারবেন। এখন আপনার পক্ষে কি সব সময় আপনার পিসি অন করে রাখা পসিবল? আপনার যখন ওই সার্ভারটা অফ থাকবে, আপনার সার্ভার যখন অফ থাকবে তার মানে কি আপনার ওই মেমোরিটাও কিন্তু অফ থাকবে। যখন আপনার মেমোরিটা অফ থাকতেছে, আপনার স্টোরেজ অফ থাকতেছে, আপনার ওয়েবসাইটটা কিন্তু মানে লাইভে শো করবে না, দেখা যাবে না। তো আপনার পিসি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা আমরা দেখা পাবো না, তো এই মানে দেখতে পাবো না। তো এই হোস্টিং নিয়ে যারা সার্ভিস প্রোভাইড করে বা এই হোস্টিং গুলো যারা ভাড়া দেয়, তারা কি করে তাদের পিসির অংশগুলো, তাদের পিসির মেমোরি গুলো তারা হচ্ছে মেইনলি আমাদের কাছে ভাড়া দিচ্ছে, আমরা সেগুলো হচ্ছে ইউজ করছি আমাদের ওয়েবসাইট গুলোর যত ওয়েবসাইটে। তাহলে আমাদের এখানে মেমোরি কেন প্রয়োজন, তাই না? আমাদের ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন ডেটা থাকবে, বিভিন্ন ইনফরমেশন থাকবে, বিভিন্ন কন্টেন্ট থাকবে, এগুলো রাখার জন্য তো আমাদের আসলে স্পেসের প্রয়োজন। সেই স্পেসটার জন্যই আমাদের আসলে হোস্টিং এর প্রয়োজন। তো আশা করি আমি ডোমেইন কি আর হোস্টিং কি আপনাদের একটু হলেও বোঝাতে পেরেছি। যদি কারো কোশ্চেন থাকে ডোমেইন হোস্টিং এ, তাহলে কোশ্চেন করতে পারেন। ম্যাডাম সাউন্ড গুলো একেবারে খুব কম আসতেছে, বুঝা যায় না। সবারই কি সেম সমস্যা? হ্যালো ম্যাম, ম্যাডাম। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। জি। ম্যাম, পোস্টিং এর কি লিমিট থাকে? যেমন আমি 5 জিবি, আমার যদি মনে করেন পোস্ট হ্যাঁ হ্যাঁ, করতে করতে অথবা আমি যেই কাজ করব, যে রিলেটেড, হুম হুম, মানে এটা লিমিট থাকে। হ্যাঁ অবশ্যই লিমিট থাকে, কারণ তারা যেহেতু স্পেস ভাড়া দিচ্ছে, তো অবশ্যই সেখানে একটা আপনাকে লিমিট দিয়ে দিবে যে এই লিমিটের মানে ওখানে অনেক কিছু থাকে, আপনার ব্যান্ডউইথ কতটা হবে, আপনার মেমোরি কয় জিবি হবে, এরকম সবকিছু আপনাকে দেওয়া থাকে, স্পেস দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকে। আচ্ছা ম্যাম, মনে 5 জিবি নিলাম এবং আমার 5 জিবি কিছুদিন পর মনে করেন ফিল আপ হয়ে গেল, হ্যাঁ, ফুল হয়ে গেল, তখন কি আমার আরো লাগাতে হবে? তখন হ্যাঁ আপনি আরো স্পেস নিবেন, কিন্তু 5 জিবি আসলে নর্মালি আমাদের এত দরকার পড়ে না, ছোটখাটো কাজের জন্য এত বেশি না হলেও চলে। আপনি হ্যাঁ নিতে পারেন, এবং আপনার যদি মনে করেন যে আমার পাঁচ জিবি কত কষ্ট। 5 জিবি ফিল আপ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি বেশি নিবেন। আপনি যারা হচ্ছে হোস্টিং হ্যাঁ প্রোভাইড করে শেষ। তাদের থেকে আপনি হচ্ছে আপনার লিমিট বাড়িয়ে নিবেন। হ্যালো ম্যাডাম, ওদের আচ্ছা। হচ্ছে ওরা প্যাকেজ আকারে আপনার ডোমেইন হোস্টিং গুলা হচ্ছে আপনারা সেল করে, হ্যাঁ। তো ওই প্যাকেজে হচ্ছে সবকিছু লিমিট দেওয়া থাকে, তো আপনার হ্যালো লিমিট ম্যাডাম, রেকর্ড লিমিট বেড়ে করেন। লিমিট বেড়ে গেলে আপনার হচ্ছে আহ, ওইখানে প্রাইসটাও বেড়ে যাবে আপনার। আপনি যে আপনার ওটা হচ্ছে মান্থলি সিস্টেমেও পেইড করা যায় আপনার হোস্টিং এর ভাড়াটা, আবার হচ্ছে আপনার কি বলে ইয়ারলিও পেইড করা যায়। জি জি, ওইটা তো বুঝছি ম্যাম। ডোমেইন যেমন স্টেডিয়ামে কিভাবে আমরা কি মানে জিবির উপরে
আমি আসলে বুঝতে পারছি না, আপনার কথা কেটে কেটে আসছে। আরেকবার বলেন, বা আপনি চাইলে মেসেজ করেও দিতে পারেন। মোস্তফা রহমান সম্ভবত। আমরা ডোমেন আমরা যে ডোমেন হোস্টিংটা কিনবো, হুম হুম। এটা আমরা মানে কিসের মাধ্যমে কিনবো? মানে আমরা জিবির উপরে কিনবো না অন্য? আচ্ছা, আপনার এখানে হচ্ছে মানে লোয়েস্ট মনে হয় 500 MB আপনাকে স্পেস ভাড়া পাওয়া যায়, এটা হচ্ছে সর্বনিম্ন মিনিমাম। আর তার উপরে আপনি 1 GB, 2 GB, 5 GB, 10 GB 500 বিভিন্ন এমবি কত? 500 MB এটা হচ্ছে আপনার যারা 500 এমবি কত নেবে ম্যাডাম? এটা আপনার যদি আপনি মান্থলি হিসাবে, মানে এক একটা সার্ভিস প্রোভাইডাররা তো এক এক রকমের ইয়া রাখে, তো আপনার সম্ভবত এটা 100 থেকে 150 পড়বে মান্থলি। ডোমেন হোস্টিং কি একই কোম্পানি থেকে নিতে হয় না আপনি চাইলে একই ভিন্ন ভিন্ন কোম্পানি ভাবে থেকে নেওয়া যায়? নিতে পারেন বা ভিন্ন ভিন্ন জায়গা থেকেও আপনি নিতে পারেন। ও আচ্ছা, এটা আপনার কতদিন মেয়াদ থাকে ম্যাডাম? সরি। কতদিন মেয়াদ থাকে? আচ্ছা মানে ডোমেইন হোস্টিংটা নিলে এটা কতদিন মেয়াদ থাকে? আচ্ছা, মেয়াদ হচ্ছে আপনার ডোমেইন একবার কিনলে আপনাকে ওইটা হচ্ছে আপনার ইয়ারলি, মানে একবার রিনিউ করতে হয়। একবার কেনার পর এটা হচ্ছে বাৎসরিক আপনাকে রিনিউ করতে হয় এটা। আর আপনার হোস্টিং এর বিষয়টা হচ্ছে আপনি এটা মান্থলিও পেমেন্ট করতে পারেন, এটা হচ্ছে আপনাকে কিভাবে তাদের থেকে নিবেন সেটা। আবার আপনি হচ্ছে বছরেও পেমেন্ট করতে পারেন। তো ওদের সাথে হচ্ছে আপনার ওরকম যদি আপনি মান্থলি পেমেন্ট করেন, তো সেক্ষেত্রে আপনার ওই যে মাসে আপনি পেমেন্ট করবেন ঠিক সেই মাসে আপনার 1 মাস হয়ে যাবে। 1 মাসের মধ্যে যদি আপনি পরের মাসেরটা পেমেন্ট না করেন, তাহলে ওরা হচ্ছে আপনার ইয়েটা ডিসকানেক্ট করে দেয়। ডিসকানেক্ট করে দেয় মানে সাইটটা আর কি দেখা যায় না। আবার আপনি পেমেন্ট করলে আবার ঠিক নেই। ও মানে আচ্ছা। ওয়াইফাই বিলের মতো না? হ্যাঁ, অনেকটা ওরকম। মানে যদি ও যেটা আচ্ছা হচ্ছে আপনি কোন পার্ট আচ্ছা মানে ম্যাম, একটা কিভাবে প্রশ্ন ছিল। পারচেজ করতেছেন। জি। ম্যাম, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে ওয়েব পেজের মধ্যে নিচ দিয়া ছোট কইরা বা ফুল কভারেই বিভিন্ন ছোট ছোট অ্যাড দেয়। এই অ্যাড গুলা কি গুগল থেকে দেয় নাকি যার ওয়েবসাইট ওর কাছ থেকে আসে এগুলা? না, এখানে হচ্ছে যার ওয়েবসাইট সে ওখানে হচ্ছে অ্যাডসেন্স থেকে হ্যাঁ, অ্যাডসেন্স। অ্যাডসেন্স এর মাধ্যমে, গুগল অ্যাড এর মাধ্যমে সে ওখানে, মানে গুগল অ্যাড গুলো ওখানে শো হয়। মানে মানে এই অ্যাড থেকে কি ওই পেজের মালিককে বা কোম্পানি কিছু পাইবো নাকি এটা মানে অ্যাডসেন্স থেকে ফ্রিতে করায় কি অগর লাভের জন্য? না, ফ্রিতে না, অ্যাডসেন্স থেকে। আপনার আবেদন করতে হবে অ্যাডসেন্সের জন্য। অ্যাডসেন্স এর জন্য আপনাকে হ্যাঁ অ্যাপ্লিকেশন করতে হবে। দেন আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হলে আপনার ওয়েবসাইটে অ্যাড শো করবে। যেমন হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখি না, বিভিন্ন অ্যাড আছে, তো ওখানেও ম্যাম, কিন্তু। পিন ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ হ্যাঁ একেবারে সেম ইউটিউবের মতো। হ্যাঁ, সেম ইউটিউব। মানে এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা মানে বিভিন্ন ধরনের হতে পারে। আহ, সাধারণত হচ্ছে মানুষ অ্যাডসেন্স গুলো আপনার ব্লগারের অ্যাডসেন্সটা ইউজ করে, সেখানে হচ্ছে লেখালেখির মাধ্যমে সে তার ইয়ে আসে, আর ইউটিউবে হচ্ছে ভিডিওর মাধ্যমে। এই জি ম্যাম, বুঝতে পারছি। কিন্তু এই ওয়েবসাইটটা পুরনো হতে হবে, নিম্নত মনে করেন 6 মাস 5 মাস পুরনো হইলে অ্যাডসেন্সটা দিয়ে দেয়, নাহলে দেয় না, সহজে ক্যান্সেল করে দেয়। 3 থেকে 6 মাস, হ্যাঁ আর ভালো বলছে। ভিউজ লাগে, ভালো হ্যাঁ, ভিজিটর আপনার যদি ঢুকে। ওয়েবসাইট, হ্যাঁ অবশ্যই, মানে 3 থেকে 6 মাসের জন্য বললাম যে অনেকের 3 মাসেও যদি আপনি আপনার ওয়েবসাইটটার ভিউ আর ইয়া বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার 3 থেকে 3.5 মাসেও আপনি পেয়ে যেতে পারেন। মানে এসইওটা যদি ঠিকমতো করতে পারে পোস্টের, তাহলে ভালো হয়, মানে 3-4 মাসই হয়ে যায় মনে করেন। হ্যাঁ, আর অবশ্যই হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটে হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট থাকতে হবে, তাহলে আপনার জন্য অ্যাপ্রুভটা সহজ হবে, তাড়াতাড়ি পেয়ে যাবেন। যেন দৈনন্দিন জীবনে মানুষের সব কাজে লাগে, সার্চ দিলেই যেন সামনে আসে। হ্যাঁ, এখন আজকে মানে আমি যতটুকু আর কি, আমি তো আসলে থিওরির মতো আজকে ক্লাস নিয়েছি, এইটুকুর মধ্যে কারো সমস্যা আছে কিনা। আর যদি না থাকে তাহলে আমি হচ্ছে একটু ওয়ার্ডপ্রেসটা আপনি ডোমেইন হোস্টিং এ কিভাবে ইনস্টল করবেন সেটা আমি একটু আজকে দেখিয়ে দিই। হ্যাঁ ম্যাডাম, আমি কোন ধরনের ওয়েবসাইটটা ম্যাডাম সামনের দিকে আগান। পারবে? বুঝতে পারি নাই। হ্যালো, হ্যাঁ বলেন। মানে আমি কোন ধরনের
কোন ওয়েবসাইটটা খুললে ভিউজটা বাড়বে 3 থেকে 6 মাসের মধ্যে ভিউ সংখ্যা বাড়বে? আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি ওটা করতে কি পারেন, হ্যাঁ। এগুলো আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট, ওইটাকে তবে যেমন আমার যেসব ওয়েবসাইটে 500 হচ্ছে টাকাটা একটা কন্টেন্ট বেশি থাকে, যেসব ওয়েবসাইট হচ্ছে কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট থাকবে এবং কন্টেন্ট গুলো আপনার এসইও ফ্রেন্ডলি হবে, আপনার ভিউ পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এসইও ফ্রেন্ডলি কেন বলছি, বা এসইও ফ্রেন্ডলি হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড থাকতে হবে। সাধারণ ধরেন আপনি এই যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধরেন আপনি জানতে চাচ্ছেন, হ্যাঁ, আপনি নর্মালি গুগলে কি লিখে সার্চ দিবেন বলেন তো? অনলি 730। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিবেন, বা হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, এত কিছু কিন্তু মানুষ এখন লেখে না। ধরেন একটু ওয়ার্ডপ্রেস লিখে আপনি সার্চ দিলেন, এটা কিন্তু একটা কিওয়ার্ড। আচ্ছা তো এরকম যারটা হচ্ছে এসইও করে যে র্যাঙ্কিং এ হচ্ছে উপরের দিকে আছে, তারগুলোই কিন্তু শো করবে, এবং দেখা যাবে আপনি প্রথম 2-3টা বা নর্মালি আমরা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু প্রথম পেজের মধ্যে যে কয়েকটা ওয়েবসাইট আমাদের সামনে শো করে, আমরা কিন্তু ওইগুলাতেই ক্লিক করি। তো ওই প্রথম পেজে আসানোর জন্যই কিন্তু হচ্ছে আপনাকে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করতে হবে। আর আপনার যখন গুগলের ফার্স্ট পেজে আপনার ওয়েবসাইটটা শো করবে, বা আচ্ছা। প্রথম পেজে আপনার কন্টেন্টটা শো করবে, তখন কিন্তু হচ্ছে আপনার এমনি ভিউ বাড়বে। জি ম্যাম, ওকে। তো আমি তাহলে একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়াটা দেখাই। তো আজ, জি জি ম্যাম দেখান। হ্যাঁ, আজকে আমি মেইনলি, ম্যাম ক্লাসটা রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে তবে ম্যাডাম, ওকে। প্রথম দিকের কিছু কথা রেকর্ড হয় নাই। তো সমস্যা নেই, আপনার যদি আপনাদের সমস্যা থাকে আচ্ছা পরের ক্লাসে আবার জানাবেন, আমার অন্য রেকর্ডিংও আছে, আমি সেগুলো আপনাদের প্রয়োজনে দিয়ে দিব। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আচ্ছা, দেখেন। আমি যে এই যে হোস্টিং এর কথা বললাম, আপনি যখন একটা হোস্টিং কিনবেন, তো এটা তো আপনাকে দেখতে হবে, হ্যাঁ। এই হোস্টিং এর যে ড্যাশবোর্ডটা থাকে সেটাকে হচ্ছে সি প্যানেল বলা হয়, মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি মোটামুটি আপনার ওয়েবসাইটটার মানে যত কি ইনফরমেশন বা সবকিছু কন্ট্রোল আপনি এখান থেকে করবেন। তো এইটা হচ্ছে আমাদের সেই সি প্যানেলটা। তো সি প্যানেলটা, ড্যাশবোর্ডটা আমি যে আমার ওয়েবসাইটটার সি প্যানেল, সেটা আমি এখানে হচ্ছে ওপেন করে রাখছি। এখন এখান থেকে আপনি হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেই বিষয়টা আমি দেখাবো। তো সি প্যানেলে তো আমি ওপেন করে রাখছি, আপনারা এখন বলবেন যে সি প্যানেলে ম্যাম কিভাবে আসবেন, তাই না? তো আপনি যখন একটা ডোমেইন কিনবেন, তো ডোমেইন কেনার পর আপনাকে কিন্তু ডোমেইনের একটা লিংক দিয়ে দিবে, হ্যাঁ। তো ওই ডোমেইনের লিংকের পর, সাপোজ এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক, হ্যাঁ। এখন এই লিংকের পর আমি যদি, মানে এটা হচ্ছে আমার কি, এই ইউআরএলটা কিন্তু আমাদের ডোমেইনের ইউআরএল, তাই না, যে যেটা দেখতে পাচ্ছেন। এখন এটার পর আমি যদি স্ল্যাশ দেই, দিয়ে সি প্যানেল লিখি এবং ইন্টারফেস করি, দেখেন এই যে সি প্যানেলে আসলাম, এবং সি প্যানেল শো করতেছে, এবং এখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি যখন হোস্টিং কিনবেন, তো ওই হোস্টিং প্রোভাইডাররাই আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে, ঠিক আছে। এই যে আমি লগ ইন করা আছি। তো এখান থেকে হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি এই সি প্যানেলে লগ ইন করে ওর ড্যাশবোর্ডে আসলাম। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো নিয়ে হ্যাঁ টুকটাক একটু বলি। যেমন এখানে হচ্ছে যে ফাইলের মধ্যে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছি, হ্যাঁ। ফাইল ম্যানেজারের মধ্যে হচ্ছে আপনার যত প্রকারের ফাইল আপনার থাকবে, সব হচ্ছে এই ফাইল ম্যানেজারের মধ্যে গেলেই আপনি দেখতে পাবেন। তারপর ইমেজের মধ্যে গেলে আপনার ওয়েবসাইটে কতগুলো ইমেজ আছে, এই কি কি ইমেজ আছে, এগুলো আপনি এখানে আসলে দেখতে পাবেন। তারপরে আপনার এই যে টিক্স ইউজেস,
মানে আপনার কতটা স্পেস আপনার ইউজ হয়েছে আর কতটা বাকি আছে, এখানে আসলে আপনি সেগুলো জানতে পারবেন। এছাড়াও আরো অনেক কিছু এখানে আছে, এখন এগুলো বললে আসলে আপনারা বুঝবেনও না। তো মেইনলি যে কাজটা করার জন্য আসতেছি, তো আমি বলছিলাম যে আমি যখন আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে কি একটা সফটওয়্যার। তো আমি এই যে দেখেন সফটওয়্যারের মধ্যে কিন্তু যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, তো আমি চাইলে এখান থেকে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আবার একদম নিচে চলে আসেন, এখান থেকেও আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এখানে দেখেন অনেকগুলো অপশন আমি দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ছাড়াও। এগুলো কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম, এগুলো দিয়েও কিন্তু ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো সব থেকে জনপ্রিয় মাধ্যম বা জনপ্রিয়তা সব থেকে বেশি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। আর যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের ক্লাস করতেছি বা ওয়ার্ডপ্রেসের কাজটা শিখবো, সেহেতু আমরা এখান থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এই যে জুমলা আছে, আরবানেট আছে, তারপরে ডলফিন আছে, এগুলো সবকিছু দিয়েই কিন্তু আপনি চাইলে ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো আমি ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করতেছি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন এখানে দেখেন ইনস্টল নাও বাটন আছে, তাই না? আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরেই আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো এবং নিচের দিকে আসলে আমি ইনস্টল নাও বাটন দেখতে পাচ্ছি। আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, দেন আমি সে কারণে আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে কি কি আছে? প্রথমেই হচ্ছে ইনস্টলেশন ইউআরএল। এই ইউআরএলটা আসলে কোন ইউআরএল? এই ইউআরএলটা হচ্ছে আপনি যে ডোমেইনের সাথে এখানে ওয়ার্ডপ্রেসটাকে কানেক্ট করতে চাচ্ছেন সেই ডোমেইনের ইউআরএল। এখানে আপনার একাধিক ডোমেইন কিন্তু থাকতে পারে, একটা হোস্টিং এর আন্ডারে কিন্তু একাধিক ডোমেইন থাকতে পারে। যেমন হচ্ছে সাব ডোমেইন থাকে, অ্যাড অন ডোমেইন থাকে। তো এখানে আপনি কোন ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এমনিতেই দেখতে পাচ্ছি যে এখানে দুইটা আছে, তো আমি যেটাতে ইনস্টল করতে চাচ্ছি সেটা আমি সিলেক্ট করব। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, এ কারণে আমি আর এটাতে এখন ইনস্টল দিলে এটা নিবে না। আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি, এটা এই ডোমেইনটার মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এরপর পাশে হচ্ছে আমি একটা ডিরেক্টরি দেখছি, এই ডিরেক্টরিটা আমি তুলে দিব, এটা আমি ব্ল্যাঙ্ক রাখবো। এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। তো এখান থেকে আপনি যদি ব্যাকডেটেড ভার্সন ইউজ করতে চান চাইলে পারবেন। তো নরমালি এখানে হচ্ছে একদম যেটা আপডেটেড ভার্সন থাকে সেটা ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। এরপর হচ্ছে সাইট সেটিং। সাইট সেটিং এর মধ্যে হচ্ছে সাইট নেম, সাইট ডেসক্রিপশন এগুলো আছে। সাইট নেমটা হচ্ছে আপনার সাইটের যে নামটা আপনি দিবেন, সেই সাইটের একটা নাম থাকে, সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি সাইট ডেসক্রিপশন, সাইট ডেসক্রিপশনটা হচ্ছে আহ, বিভিন্ন ওয়েবসাইটের স্লোগান থাকে না, মানে সাইটের গিয়ে যেমন হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইটে কি যেন থাকে যে আলোর সাথে, খেয়াল পড়তেছে না আমার, আলোর সাথে ভালো কি জানি একটা খেয়াল নেই। এ ধরনের বিভিন্ন স্লোগান আপনি দেখবেন আহ বিভিন্ন ওয়েবসাইটে থাকে। তো সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে মেটা ট্যাগও বলে, বা এখন এটা সেটাকে আপনার হচ্ছে সাইট ডেসক্রিপশন হিসেবে ইউজ করা হয়, সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিবেন। তো ডিফল্ট ভাবে যা আছে আমি তাই রাখতেছি, কারণ ইনস্টল করার পরও আমি এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবো যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয়। এরপর আমি সাইডে এই পাশে দেখছি হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্টে হচ্ছে ইউজার নেম আর একটা পাসওয়ার্ড যাচ্ছে, তাই না? এই ইউজার নেম আর পাসওয়ার্ড আবার কি? আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসের আবার আলাদা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হবে, ঠিক আছে? তো ওই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে মেইনলি কিন্তু আমরা ওয়েবসাইটটা ডিজাইন করব। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাতে আপনাকে যেতে হলে এরকম, আপনি এখন এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে যাবেন তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো এখানে ইউজার নেম যেটা আছে আমি এটাই রাখতেছি এবং একটা পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা মানে আপনারা যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন, এখন প্র্যাকটিসের জন্য করতেছেন, নর্মাল একটা পাসওয়ার্ড দিলেও অসুবিধা হবে না, বাট যখন আপনারা প্রফেশনালি কাজ করবেন তখন পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। স্ট্রং পাসওয়ার্ড নর্মালি কিভাবে ক্রিয়েট করতে হয় আপনারা জানেন। এখানে আপনি ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, লেটার গুলা হচ্ছে আপনি
ক্যাপিটাল স্মল এভাবে ইউজ করবেন, নাম্বার দিয়ে সাজাবেন, আর একটু লং করবেন, তাহলে মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে। তো আমি একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু লেখা শো করতেছে যে গুড। আমার পাসওয়ার্ডটা যদি আমি আরেকটু লং করতাম বা আরেকটু বেশি কিছু এখানে অ্যাড করতাম তাহলে কিন্তু এটা স্ট্রং হয়ে যেত, তো এটা দরকার নাই। এরপর এরপর সরাসরি এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে। তো ল্যাঙ্গুয়েজ এখানে ডিফল্ট মানে ইংলিশ দেওয়া আছে, আমরা ইংলিশই রাখবো, এবং পরবর্তীতে যদি আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে সেটাও আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা কোনো থিম টিম কিছুই এখন সিলেক্ট করব না, আমরা পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে এগুলো চেঞ্জ করা শিখব। আমি সরাসরি এই যে এখানে ইনস্টল বাটন আছে এখানে আমি ক্লিক করব। একটু জাস্ট কয়েক সেকেন্ড সময় নেয়। এই যে এরকম প্রবলেমে আপনারাও পড়তে পারেন, মানে ইনস্টল দেওয়ার পর অনেক সময় সরাসরি এরকম ইনস্টল নেয় না, এরকম বারবার এরকম ইয়েতে এরকম অনেক সময় বারবারও এরকম জিনিসটা হয়। তো আমার আপনাদের সামনেই প্রবলেমটা হয়েছে, এটা এরকম ভালো হয়েছে, কারণ পরে দেখা গেল আপনারা ইনস্টল করতে গিয়ে এরকম প্রবলেমে পড়লেন, মনে করলেন যে কি হলো আমার কেন হলো না। তো আমরা দেখেন আবার হচ্ছে আমরা এরকম প্রবলেম হলে আপনারা আবার হচ্ছে একদম প্রথমে চলে আসবেন, পুরো ড্যাশবোর্ডের একদম প্রথমে চলে আসবেন, এসে একটু রিফ্রেশ দিয়ে নিবেন। এরপর আপনাদের মনে আছে যে একদম লাস্টে চলে আসবো, লাস্টে গিয়ে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এরপর হচ্ছে ইনস্টল নাও বাটনে ক্লিক করব, এবং এখান থেকে আমি যে ওয়েবসাইটটাতে দিতে চাচ্ছি, মানে যে ইউআরএলটা আমি দিতে চাচ্ছি সেই ইউআরএলটা আমি এখান থেকে সেই ডোমেইন নেমটা আসলে এখান থেকে আমি সিলেক্ট করে দিব, এবং এই ইন ডিরেক্টরি এটা আমি হচ্ছে ডিরেক্টরিটা এখান থেকে মুছে দিব। এটা মুছে দেওয়ার কারণটা হচ্ছে আমার তাহলে কি হবে, এই ওয়ার্ডপ্রেসটা ডাব্লিউপি নামে একটা ফাইল ক্রিয়েট করে সেইখানে গিয়ে ইনস্টল হবে। তো আপনি যখন এই আপনার সাইটটা আপনি লোড দিবেন, ব্রাউজারে রান করাবেন, তখন ওই মানে একটা ফাইল সামনে আসবে। তো ওই ফাইলে ক্লিক করে দেন আপনার ফাইলে ক্লিক করলেই আপনি আপনার ওয়েবসাইটটা দেখতে পাবেন। তো নিশ্চয়ই এরকম কেউ চায় না। আমরা কি চাই যে আমরা যখন আমার ওয়েবসাইটটা আমি ব্রাউজারে রান করাবো তখন যেন সরাসরি আমার ওয়েবসাইটটা ওপেন হয়, এরকম একটা ফাইলের মধ্যে গিয়ে যদি ওপেন হয় সেটা তো ভালো হবে না। তো সে কারণে আমরা এই ডিরেক্টরিটা এখানে তুলে দিব। আপনি যদি এখানে অন্য কিছু লেখেন তাহলে সেই নামে কিন্তু তৈরি হয়ে যাবে একটা ফোল্ডার। তো এই কারণে আমরা এখানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবো। আর আমি এখানে তো আমি কোনো কিছুই চেঞ্জ করি নাই, আমি জাস্ট শুধু একটা পাসওয়ার্ডটা আমি এখান থেকে চেঞ্জ করি। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে একদম লাস্ট ইনস্টল বাটনে, দেখি এবার কি হয়। উফ, বারবার একই প্রবলেম। দেখি আমি এই জায়গাটা refresh দিই। দেখেন এই যে ইনস্টল যে আহ, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের যে ইন্টারফেসটা এই জায়গার একটু নিচে আসলে আমরা দেখতে পাই যে এখানে আসলে কোন কোন ডোমেইনে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি একটু আগে যেটাতে দিলাম সেটাতে কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় নাই, তাই না? আর বলেছিলাম কি এইটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো এই দেখেন কারেন্ট ইনস্টলেশন এর মধ্যে এই লিস্টের মধ্যে কিন্তু এই একটা ডোমেইনই শো করতেছে। আমি এখন আমার ওইটাতেও যখন ইনস্টলটা হয়ে যাবে তখন এখানে কিন্তু দুইটা ডোমেইন নেম শো করবে। তো আমি দেখি আবার আরো একবার ট্রাই করি।
কখনো কখনো এটা একবারে হয়ে যায়, বা কখনো কখনো 2-3 বার সময় নেয়। আমি পাসওয়ার্ডও যেটা আছে ওটাই রেখে দিলাম, কিছুই চেঞ্জ করতেছি না। আরেকবার একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আরেকটা যে কথাটা আমাকে বলে দিতে হবে সেটা হচ্ছে আবারও সেম জিনিস। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এইখানে যে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন, আমি কিন্তু যা ছিল তাই রেখে দিয়েছি, কিন্তু আপনারা তো অবশ্যই হয়তো চেঞ্জ করবেন। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। বা আপনি এটা চাইলে আপনি কোনো একটা নোটপ্যাড ওপেন করে সেখানে হচ্ছে আপনি সেভ করে রাখতে পারেন, বা একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে এটা সেভ করে রাখতে পারেন, বা এইটুকুর একটা স্ক্রিনশট আপনি নিয়ে রাখতে পারেন, বা একটা ইমেজ তুলে রাখতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়। বা আপনি হাতে কলমে কোথাও লিখে রাখবেন, কিন্তু অবশ্যই এই দুইটা জিনিস মনে রাখতে হবে। অনেকেই এটা কি দেয় পরে ভুলে যায়, পরে সমস্যায় পড়ে। ম্যাম একটু কথা বলতাম। হ্যাঁ, আপনি কথা বলেন। আমি হচ্ছে এখানে ইনস্টল বাটনে ক্লিক করলেই নরমালি ইনস্টল হয়ে যায়, দুই এক সময় এরকম প্রবলেম করে। তো আমি চেষ্টা করছি যেন আপনাদের সামনে ইনস্টলটা হয়ে যায়। আপনি ম্যাম আমি নেক্সট কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম ম্যাম, আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইউজ করব তখন আমরা এটা ইনস্টল করব, আমাদের তো কোনো ডোমেইন নেই। আচ্ছা, মানে আপনাদের এটা কি ডোমেইন হোস্টিং এর প্রতিষ্ঠান থেকে বিষয়, প্রোভাইড করবে নাকি? হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করার কথা আমাকে আগে বলেছে। তো এখন ওইখানে যে সার্ভারটা থেকে আসলে প্রোভাইড করছে, সার্ভারে কিছুটা প্রবলেম হয়েছে, যে কারণে হয়তো আপনাদের প্রোভাইড করতে একটু লেট হতে পারে। তো কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনার স্টুডেন্টদেরকে প্রোভাইড করবে। আর তবে আপনারা এটা সব সময় ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে যতদিন পর্যন্ত আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস চলবে আমার সাথে, আপনারা ততদিন পর্যন্ত এটা ইউজ করবেন। আবার আপনাদের ওয়ার্ডপ্রেসের এই ইয়াটা শেষ হয়ে গেলে আপনাদের এটা নিয়ে নেবেন। তখন আপনারা যদি লোকাল হোস্টেল চাইলে করতে পারবেন, আর নিজেরা যদি পরবর্তীতে কিনে নিতে চান সেভাবে আপনারা করতে পারবেন। তো নরমালি হচ্ছে প্রফেশনালি কাজগুলো কিন্তু আপনাকে লাইভ সার্ভারেই করতে হয়, যে কারণে হচ্ছে আমরা কাজটাও লাইভ সার্ভারেই দেখাবো। আর আপনারাও চেষ্টা করবেন, আপনাদেরকে এই জন্য প্র্যাকটিসের সুযোগটাও দিচ্ছে লাইভ সার্ভারে করার। তো পরবর্তীতে চেষ্টা করবেন একটা সার্ভার মানে কিনে নিতে। খুব আপনার মানে খুব বেশি খরচ হবে না আপনার প্র্যাকটিসের জন্য। যদি আপনি 1 GB একটা হোস্টিং কিনে নেন, আপনার হাইয়েস্ট গেলে মান্থলি হয়তো 150-এর মতো খরচ পড়বে। আর কম দামেও অনেক আপনার ডোমেইন তো পাওয়া খরচ যায়। পড়বে ম্যাম? ম্যাডাম ওটাকে মান্থলিতে হবে না? বুঝি নাই। হ্যালো, হ্যাঁ, বলেন। হ্যালো ম্যাডাম, যে ওটা কি মান্থলি কিনতে হবে না একবারে কেনা যাবে না, কোনো আপনি সুযোগ কিনবেন আছে? একবারই, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আপনাকে প্রতি মাসে, ধরেন আপনি তো এটা মানে এটা কি আপনি ভাড়া নিচ্ছেন, আপনি আপনার জায়গা স্পেসটা ভাড়া নিচ্ছেন, আর ডোমেইনটা আপনাকে একবারই কিনতে হবে। আমার 1 GB ফুল হয়ে যাবে কি? আবার আমরা আবার যদি ক্লাস করবো কিভাবে, আমরা ওয়ার্ডপ্রেসে প্র্যাকটিস করবো? আচ্ছা, আপাতত আজকে আপনারা ভিডিও দেখেন, এরপর আমি হচ্ছে ইনস্টিটিউটে কথা বলবো। যদি খুব বেশি দেরি হয় তাহলে আমি নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের লোকাল সার্ভারে আপনারা কি করে প্র্যাকটিস করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে? আজকে তো নরমালি হচ্ছে আমরা থিওরি ক্লাস করেছি, আজকে তো আমরা আসলে কোনো প্র্যাকটিক্যালি কোনো ক্লাস করি না, জাস্ট আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। আচ্ছা ম্যাম, প্রথমত যদি আমরা ডোমেইন কিনতে যাই তাহলে আমাদের কত খরচ হতে পারে? আপনি যদি XYZ বা PW এই ডোমেইন গুলা কিনেন, তো এটা নরমালি আপনি মনে হয় 200 টাকার মতো পেয়ে যাবেন। আচ্ছা ম্যাম, আরেকটু এই যে আপনি যে এক্সটেনশনের বলতেছেন যে এক্স ওয়াই জেড আর কতগুলো বলছিলেন, মানে এগুলোর মানে কি? মানে এগুলো তো আমরা অনেক মানে আমি বুঝি না বিশেষ করে আর কি, যে আচ্ছা, এক্স ওয়াই জেড এগুলো কিসের এক্সটেনশন? এটা হচ্ছে আপনার ডোমেইনের এক্সটেনশন। যেমন বিভিন্ন ফাইলের এক্সটেনশন থাকে না, যেমন একটা টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন কি, একটা ডকুমেন্টের লাস্টে কি ডট টেক্সট লেখা থাকে, তাই না? একটা
আপনি যদি ডক্স ফাইল হ্যাঁ ওপেন অবশ্যই। করেন তাহলে ওটার আপনি দেখবেন যে ওটার এক্সটেনশনে কিন্তু লাস্টে ডক্স লেখা থাকে। আপনি যদি একটা ইমেজের ফাইল ওপেন করেন তাহলে সেখানে হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাট, এগুলো হচ্ছে আপনার ইমেজের কি বলে এক্সটেনশন। তো এক একটা ফরম্যাট হচ্ছে এক এক রকম। তো এইটার আপনার ডোমেইনের এরকম, যেমন ইমেজের ক্ষেত্রে যেমন জেপিজি আছে, জেইপিজি আছে, পিএনজি আছে, এগুলো কি আপনার সবই হচ্ছে ইমেজের ক্ষেত্রে। তো ঠিক তেমনি ভাবে ডোমেইনের ক্ষেত্রে এরকম অনেকগুলো আছে, ডট কম, ডট এক্স ওয়াই জেড, ডট পিডাব্লিউ, ডট টিইউ, ডট অ্যাপ। তো এগুলা হচ্ছে এক একটার হচ্ছে এক এক রকম দাম পড়ে। সব থেকে দাম হচ্ছে আপনার ডট কম, তারপরে ডট ওআরজি, এগুলা হচ্ছে সব থেকে দামি ডোমেইন। আর নাম তো আপনার যে কোনো কিছু হতে পারে, নাম আপনার যেটাই হোক। মানে প্রথম অংশটা। এইগুলো একবার ওয়েব ডিজাইনের ক্লাসে বলছিল ম্যাম। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের বললাম যে আপনাদের যদি মানে এই জিনিসটা জানা থাকে তাহলে আর আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। আমার নতুন এটা আজকে ফার্স্ট। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ম্যাম, আমার 2 GB পোস্টিং লাইক দিছে, অফিস থেকে কবে পাবো এটা? মানে আমার এটার ইনস্টিটিউট এনামুল থেকে ভাই আপনার থেকে নয়েজ আসতেছে। আচ্ছা, এই যে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমি কিন্তু কয়েকবার আপনাদের সামনে ট্রাই করছি। তো আপনাদেরও যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনাদের কিন্তু মানে ভয় পাওয়ার কিছু নেই। দেখেন আমি কয়েকবার ট্রাই করতে করতে 10 এটা হয়ে মিনিট গেছে। অনেক সময় আপনার মানে ম্যাক্সিমাম টাইম প্রথমবারেই হয়ে যাবে। এই প্রবলেমটা হচ্ছে মাঝে মধ্যে করে, দুই এক সময় করে। তো দেখেন আমাকে কংগ্রাচুলেশন দিছে, এটা ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে দেখেন নিচে দুইটা লিংক শো করতেছে প্রথম, ওয়ার্ডপ্রেস। তাই না? তো প্রথম লিংকটা একটু খেয়াল করি। প্রথম লিংকটা হচ্ছে আমি যে ডোমেইনের ইউআরএলটা দিয়েছিলাম। ওহো, ভুল হয়ে গেল যে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নেব। এখানে দেখেন আমি কিন্তু ওই যে বারবার ইনস্টল করে মানে ট্রাই করছি, তো আমার ওই যে ডাব্লিউপি ডিরেক্টরি ওইটা কিন্তু তুলে দিতে মুছে মানে খেয়াল ছিল না লাস্টের বার। তো এই কারণে কি হয়েছে, এখানে প্রথমে যে অংশটা শো করতেছে এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার ডোমেইনের ইউআরএল, তাই না? আমরা এই ইউআরএলটাই কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম। এখানে গেলে আমি আমার ওয়েবসাইটটা দেখতে পাবো। এই যে আমার ওয়েবসাইটটার ভিউ হচ্ছে এরকম। আর এবার আমি হচ্ছে আমার ড্যাশবোর্ডে যাই। নিচে যে হচ্ছে ইয়াটা আসছে, আরেকটা লিংক শো করতেছে। এই লিংক আর এই লিংকের মধ্যে পার্থক্য কি দেখেন তো? এই লিংক সেম টু সেম এই লিংকটাই আছে, পাশে হচ্ছে স্ল্যাশ দিয়ে wp-admin। এই লিংকে গেলে আমি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যেতে পারবো। এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে মেইনলি আমাদের যাবতীয় কার্যক্রম আমরা এখানেই করব। এখান থেকেই আমরা মেইনলি কাজগুলো শিখব। এখান থেকে আমরা ওয়েবসাইট ডিজাইন করব। তো এখানে সাথে ওইখানের পার্থক্য কি? প্রথমে হচ্ছে আমাদের কি ডোমেইনের ইউআরএল টুকু মানে আমাদের সাইটের ইউআরএল স্ল্যাশ দিয়ে wp-admin স্ল্যাশ, এই এটা আপনাকে মনে রাখতে হবে। যে কোনো ওয়েবসাইটের মানে সেটা যদি ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি হয় তাহলে সেই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হলে আপনাকে সেই ডোমেইনটার ইউআরএল বা সেই সাইটটার ইউআরএল লিখে স্ল্যাশ দিয়ে wp-admin এটা দিলে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে পারবেন। এখন দেখেন আমি কিন্তু সরাসরি আমি এই লিংকে ক্লিক করছি আর চলে আসছি, কিন্তু এটা কি আমি কেবলই হচ্ছে ইনস্টল করছি না, ও মানে ইনডিরেক্টলি ও নিয়ে নিছে ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা। কিন্তু পরবর্তীতে আমি নেক্সট আবার যখন এখানে লগ ইন করতে যাব বা এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমি যখন আসতে যাব তখন কিন্তু আমাকে আটকাবে। তখন কিন্তু আমার কাছে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তখন আমাকে কোন ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে কেউ বলতে পারবেন? এটা ইউজ
এটা কি প্রথমে আমরা করার সময় আমরা ইনস্টল করার সময় যে ইউজার পাসওয়ার্ড দেওয়া হয়েছে ওইটুকু লাগবে। ইনস্টল করার সময় যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েছিলাম, অনেকে ভুল করে, অনেকে হচ্ছে আমি এই যে সি প্যানেলে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড দেখেছিলাম ওইটা ইউজ করে। ওইটা ইউজ করলে তো আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে পারবেন না। এটা হচ্ছে আপনার এখানে গেলে আপনি কি সি প্যানেলের ড্যাশবোর্ডে যেতে পারবেন। আর এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার জন্য আপনার ইনস্টল করার সময় যে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি নিজে দিবেন, নিজে আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারবেন ইউজার নেম আর পাসওয়ার্ড। সেটা আপনাকে মনে রাখতে হবে এবং সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। বুঝাতে পেরেছি? এই ব্যাপারটা কি ক্লিয়ার জি ম্যাম। সবার কাছে? তো ড্যাশবোর্ডে আজকে আমি কোনো কিছু করব জি না। ম্যাডাম। আমরা ড্যাশবোর্ডে আজকে জাস্ট আশাটা দেখলাম। নেক্সট ক্লাস থেকে আমি মানে একটা আপনাদের এরপর যে নেক্সট ক্লাসটা হবে সেটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডের ইন্ট্রোডাকশন ক্লাসটা হবে। তো প্রথম একটা দুইটা ক্লাস একটু থিওরি টাইপের যাবে, এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। দুইটা তিনটা ক্লাসের পরই হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করে দেব। এখন কারো কোনো কিছু কোশ্চেন থাকলে বা জানার থাকলে করতে পারেন। জি ম্যাম, আমার ইয়ার 2 GB হোস্টিং লাগতেছে অফিস থেকে, এটা কি পাবো? আমি হ্যালো। হ্যাঁ আমি শুনছি আপনাকে। জি, মানে আমার 2 GB হোস্টিং লাগতেছে, এটা কি আমি অফিস থেকে পাবো? 2 GB হোস্টিং আপনার কোথায় লাগবে? জি, আপনি 2 GB হোস্টিং কোথা থেকে নেবেন? মানে আমাদের এই আইটি ফিচার ইনস্টিটিউট থেকে এটাকে এটা পাবো ওনাদের আচ্ছা, ওনারা মাধ্যমে, কতটা স্পেস দিবে প্রতিষ্ঠানের মাধ্যমে? সেটা আমি জানি না ওনারা কতটা স্পেস দিবে বা ওনাদের আলাদা মানে হোস্টিং প্রোভাইড করার আলাদা কোনো সার্ভিস আছে কিনা সেটাও আমার জানা নেই। তবে হচ্ছে এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ওনারা ফ্রিতে দিবে। আর ওনারা কতটা স্পেস দিবে, 2 GB দিবে না 1 GB দিবে না 500 MB দিবে, এটা আমি ঠিক জানি না। তবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন এরকম স্পেসই আচ্ছা আপনাদেরকে ঠিক দিবে। আছে। আচ্ছা ঠিক আছে, না তাও চলবে, পরে হয়তো যদি দরকার হয় ঠিক আছে, আমরা আবার প্রফেশনালি ওখান থেকে না হলে অন্য জায়গা থেকে নেওয়ার হ্যাঁ জন্য চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে সর্বোপরি ম্যাডাম, এখন যেটা চলতেছে, যে পাঠটা চলতেছে ওটা শেষ হইতে কতদিনে শেষ হবে আমাদের ক্লাস? আমাদের এই ক্লাসটার মেয়াদ হচ্ছে 2 মাস। ওয়ার্ডপ্রেস। হ্যাঁ